ঈদের পর জামায়াতের ডাকা হরতালে দেশের পর্যটন ব্যবসায় ধসের আশঙ্কা, সংঘাত আতঙ্কে প্রবাসীরাও ঈদ উদযাপনে দেশে আসছেন না। জামায়াতের নিবন্ধন অবৈধ করে হাইকোর্টের দেয়া রায় স্থগিতের আবেদন খারিজ, ৭১-এ অপরাধের জন্য সাজা বাতিল চেয়ে গোলাম আজমের আপিল। বিরোধী দলের অপপ্রচারের জবাবে জনগণের কাছে সরকারের উন্নয়ন কর্মকাণ্ড তুলে ধরার আহ্বান প্রধানমন্ত্রীর। বিলবোর্ড প্রচারণায় কাজ হবে না, সরকারের প্রতি জনগণের অনাস্থা প্রকাশ হয়ে গেছে, মন্তব্য বিএনপির। এবং সারা রাত ইবাদত বন্দেগীর মধ্যে দিয়ে ধর্মপ্রাণ মুসলমানরা পালন করেন পবিত্র লাইলাতুল কদর। মসজিদে মসজিদে চলে বিশেষ মোনাজাত। দেখছিলেন প্রবাসের সময়ের প্রধান শিরোনাম, সঙ্গে আছে আমি দেবাশিস রঞ্জন সরকার। আমার চুলের জন্য নো অ্যামোনিয়া, নো পেরক্সাইড, শুধু ন্যাচারাল লাসমল। প্রিয়জনের সঙ্গে ঈদ করতে ঘরে ফিরতে শুরু করেছেন নগরবাসী। কমলাপুর রেল স্টেশনে সোমবার সকাল থেকে ভিড় শুরু হলেও দুপুরের পর নামে ঘরমুখো মানুষের ঢল। রেল কর্তৃপক্ষ ও যাত্রীরা জানিয়েছে, এখনো পর্যন্ত রেলের শিডিউলে কোনো ধরনের পরিবর্তন হয়নি। সব ট্রেন সময়মতো ছেড়ে যাওয়ায় যাত্রীরা বেশ খুশি। মঙ্গলবার থেকে ভিড় আরও বাড়বে বলে ধারণা করছেন রেল কর্তৃপক্ষ। এখন পর্যন্ত যাত্রীরা টিকিট কালোবাজারির কোনো অভিযোগ করেনি। ঠিক টাইমে ছাড়তেছে। আচ্ছা, আর ব্যবস্থাপনা নিয়ে কোনো সমস্যা কি চোখে পড়েছে? না, এই ধরনের কোনো সমস্যা নাই, খুব মোটামুটি ভালো আছে। সরকারি ব্যবস্থাপনাটা ভালো, অন্যান্য বছরের তুলনায় এবছর তাই ভালো হয়েছে। বিকল্প ইঞ্জিন যেহেতু আছে, আমার মনে হয় যে তাতে আমরা কিছু টাইম মেকআপ করতে পারবো। এছাড়া যদি আরও বেশি যদি হয় তাহলে বিকল্প বগি কোচ দিয়ে ইঞ্জিন দিয়ে আমরা ট্রেনটা টাইম মেকআপ করে চালাবার ব্যবস্থা করব। এদিকে গাবতলী বাস টার্মিনালে সোমবার তেমন একটা ভিড় না থাকলেও ২৭ রোজার পর থেকে যাত্রী সংখ্যা বাড়বে বলে আশা প্রকাশ করেছেন পরিবহন সংশ্লিষ্টরা। ঈদের পর জামায়াতের ডাকা ৪৮ ঘন্টার হরতাল শেষে ঢাকায় ফেরা নিয়ে শঙ্কার মধ্যেও ঘরমুখো হচ্ছেন অনেকে। অন্যদিকে প্রত্যাশিত যাত্রী না থাকায় পরিবহন সংশ্লিষ্টরা কিছুটা হতাশ। হরতালের কারণে অগ্রিম টিকিট নেওয়া অনেক যাত্রীও যাচ্ছেন না বলে জানান তারা। তবে গার্মেন্টস কারখানায় ছুটির পর যাত্রী সংখ্যা বাড়বে বলে তারা আশাবাদী। এদিকে পরিবার পরিজনের সাথে ঈদ করতে নৌপথে ঢাকা ছাড়ছেন দক্ষিণ পশ্চিমাঞ্চলের যাত্রীরা। সদরঘাট লঞ্চ টার্মিনালে সোমবার সকাল থেকে যাত্রীর সংখ্যা বাড়তে থাকলেও দুপুরের পর ছিল উপচে পড়া ভিড়। লঞ্চ কর্তৃপক্ষ জানায়, ঈদ উপলক্ষে লঞ্চের সংখ্যা বাড়ানো হয়েছে, তবে মঙ্গলবার থেকে যাত্রীদের চাপ আরও বাড়বে বলে মনে করছেন তারা। আর বিআইডব্লিউটি এর পক্ষ থেকে জানানো হয়েছে, ঘরমুখো যাত্রীদের জন্য নিরাপত্তার জন্য টার্মিনাল জুড়ে নেওয়া হয়েছে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা। তবে ধারণ ক্ষমতার চেয়ে বেশি যাত্রী নিয়ে অনেক নৌযান ঢাকা ছাড়ছে বলে অভিযোগ পাওয়া গেছে। লঞ্চে যাবো, এখন আমি লঞ্চের টিকিট পাচ্ছি না, অনেক ভিড়। আজকে যে ভিড় আছে, যে যাত্রী কালকে আরো ডাবল হবে। এবার ঈদে পর্যটন শিল্পের উপর জামায়াতের ডাকা হরতালের প্রভাব নিয়ে সময়ের বিশেষ রিপোর্ট। জামায়াতে ইসলামীর ডাকা হরতালের কারণে এবার ঈদে পর্যটন শিল্পের ধসের আশঙ্কা দেখা দিয়েছে। এর সাথে সংশ্লিষ্টরা বলছেন, লাগাতার হরতাল ও সহিংসতার কারণে বিদেশি পর্যটকদের এদেশে আসার প্রতি আগ্রহ কমে যাচ্ছে। এর ফলে বাংলাদেশের পর্যটন খাত হারাচ্ছে বৈদেশিক মুদ্রা। আর ঈদ মৌসুমে ব্যবসা করতে না পারায় এর সাথে সংশ্লিষ্ট কয়েক হাজার মানুষের বেতন বোনাস নিয়েও অনিশ্চয়তা দেখা দিয়েছে বলে জানালেন তারা। ফরহাদ আনজির রিপোর্ট। ঈদের ছুটিতে অনেকে দেশের ভেতরে ও বাইরে ঘুরতে যান। এর ফলে এই সময়টাতে ব্যবসা ভালো হওয়ার জন্য ট্যুর অপারেটর কোম্পানিগুলো মুখিয়ে থাকেন তাদের চমকপ্রদ সব ভ্রমণ অফার নিয়ে। কিন্তু এবারের চিত্রটা একদমই ভিন্ন। ঈদের ঠিক পরপরই জামায়াতের ডাকা টানা হরতালের কারণে এখনই বাতিল হয়ে গেছে ট্যুর অপারেটরগুলোর অনেক বুকিং। এর সাথে সংশ্লিষ্টরা বলছেন, হরতালের কারণে দেশের ভেতরে যেমন কমে গেছে পর্যটকের সংখ্যা, ঠিক তেমনি বিদেশি পর্যটকরাও অনিশ্চয়তার মধ্য দিয়ে বাংলাদেশ ভ্রমণের সিদ্ধান্ত বাতিল করেছেন। কামিং দুইটা হরতাল যে ডিক্লারেশন আসছে, এই হরতালগুলোর কারণে অনেক টুরিস্টই কম যাবে। যারা অলরেডি বুকিং করে ফেলছে তাদেরও অনেকেই ক্যান্সেল করেছে ইতিমধ্যে। আমাদের আগামী ডিসেম্বর জানুয়ারি পর্যন্ত যে বুকিংগুলো ছিল, পুরনো বুকিংগুলো সব ক্যান্সেল হয়ে গেছে। কিছু কিছু নতুন বুকিং আমাদের আছে, কিন্তু আমি জানি না যে আসলে এই নির্বাচনকে কেন্দ্র করে আমাদেরকে আরো কত কষ্ট
সহ্য করতে হবে। পর্যটন শিল্পের সাথে সংশ্লিষ্টরা বলছেন ঈদের এই সময়টা পর্যটন মৌসুম হওয়ায় এর সাথে জড়িত অনেক কোম্পানির ব্যবসায়ী ধ্বংসের সম্মুখীন। ট্যুর অপারেটর কোম্পানিগুলোর সাথে জড়িত অনেকেরই বেতন বোনাস নিয়ে দেখা দিয়েছে অনিশ্চয়তা। একমাত্র ট্যুর অপারেশনের উপরে নির্ভরশীল তাদের অবস্থা আসলে খুবই খারাপ। অনেক প্রতিষ্ঠানই আপনার স্টাফদের চাকরি নাই, থাকলেও তারা বেতন দিতে পারছে না, ঈদে বোনাস হচ্ছে না। গত বছরের ঈদে আর এই বছরের ঈদে বলতে পারবো যে আমাদের অলমোস্ট 50% বিজনেস কমে গেছে। দেশের সম্ভাবনাময় এই খাতটিকে ধ্বংসের হাত থেকে বাঁচাতে সুনির্দিষ্ট নীতিমালা প্রণয়নের প্রতি জোর তাগিদ দিলেন এর সাথে সংশ্লিষ্টরা। এছাড়া পর্যটন শিল্পকে হরতালের আওতামুক্ত রাখারও দাবি জানান তারা। নীতি নির্ধারক মহলে যারা ফারাহ তানজি, সময় সংবাদ, ঢাকা। অন্যান্য প্রসঙ্গ, জামায়াতে ইসলামের নিবন্ধন অবৈধ বলে হাইকোর্টের দেয়া রায়ের স্থগিতাদেশ চেয়ে করা আবেদন খারিজ করে দেয়া হয়েছে। সোমবার দুপুরে চেম্বার বিচারপতি AHM শামসুদ্দিন চৌধুরী এই আবেদন খারিজ করেন। গত 1 আগস্ট হাইকোর্ট জামায়াতের নিবন্ধন অবৈধ বলে রায় দেন। ওই দিনই রায় স্থগিত চেয়ে জামায়াতের পক্ষ থেকে আপিল করা হয়। সোমবার আদালতের কার্যতালিকায় আসলে চেম্বার বিচারপতি এই আদেশ দেন। 2008 সালে নির্বাচন কমিশন জামায়াতকে সাময়িক নিবন্ধন দেওয়ার পর তা 2009 সালে চ্যালেঞ্জ করে রিট করা হয়। এরই পরিপ্রেক্ষিতে হাইকোর্ট প্রথমে রুল জারি করেন এবং পরে গত 1 আগস্ট জামায়াতের নিবন্ধন অবৈধ বলে রায় দেন। এদিকে 71-এ মানবতা বিরোধী অপরাধের দায়ে জামায়াতের সাবেক আমির গোলাম আজমের 90 বছরের সাজা বাতিল চেয়ে আপিল করা হয়েছে। সোমবার দুপুরে তার আইনজীবীরা সুপ্রিম কোর্টের আপিল বিভাগের সংশ্লিষ্ট শাখায় এ সংক্রান্ত আবেদনটি জমা দেন। 1971 সালে হত্যা ও গণহত্যা সহ 5টি মানবতা বিরোধী অপরাধের দায়ে গত 15 জুলাই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল গোলাম আজমকে 90 বছরের কারাদণ্ড দেন। রায়ে বলা হয়েছে, অপরাধ মৃত্যুদণ্ডযোগ্য হলেও বয়স বিবেচনায় এ সাজা দেওয়া হয়েছে। গোলাম আজমের আইনজীবীরা ওই রায়কে ন্যায়ভ্রষ্ট উল্লেখ করে এ সাজা বাতিলের আবেদন জানিয়ে আপিল করেছেন। এতে 109টি যুক্তি উপস্থাপন করা হয়েছে। এছাড়া 95 পৃষ্ঠার মূল আবেদনের সঙ্গে 9500 পৃষ্ঠার নথিপত্র সংযুক্ত করা হয়েছে। এদিকে রাষ্ট্রপক্ষ সর্বোচ্চ শাস্তি দাবিতে আপিল করার কথা বিবেচনা করছে বলে জানিয়েছেন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল। যেসব কারণে তাকে সাজাগুলো দেয়া হয়েছে সেগুলোর ঘটনাগত আইনগত কোনো যুক্তি বা ভিত্তি নেই। জামাত ইসলামীকে ক্রিমিনাল অর্গানাইজেশন বলেছেন এবং জামাতের যাতে তরুণরা না আসে সেই ব্যাপারে তারা ফাইন্ডিং দিয়েছেন। এই বিষয়ে কোনো চার্জও গঠন করা হয়নি। এই বিষয়ে পার্টি হিসাবে জামাত ইসলামী কোনো বক্তব্য রাখার সুযোগ পায়নি, এভিডেন্স দেওয়ার সুযোগ পায়নি। সুতরাং এটি সম্পূর্ণ বিচারিক এখতিয়ারের বহির্ভূতভাবে ট্রাইব্যুনাল করেছেন। গোলাম আজমের কেসে যে রায় হয়েছে সেই সাজার বিরুদ্ধে, অপর্যাপ্ত সাজার বিরুদ্ধে আমরা আপিল করার বিষয়টি সক্রিয়ভাবে বিবেচনা করছি। এদিকে আলবদর নেতা চৌধুরী মঈনুদ্দিন ও আশরাফুজ্জামান খানের নেতৃত্বে 1971 সালের 15 ডিসেম্বর ডক্টর ফজলে রাব্বিকে অপহরণ করে রায়ের বাজার বধ্যভূমিতে নিয়ে হত্যা করা হয়। শহীদ বুদ্ধিজীবী ডক্টর ফজলে রাব্বির মেয়ে নুসরাত রাব্বি ট্রাইব্যুনালে দেয়া সাক্ষী সোমবার এই কথা জানান। চৌধুরী মঈনুদ্দিন ও আশরাফুজ্জামান খানের বিরুদ্ধে 71-এ মানবতা বিরোধী অপরাধের মামলায় দেয়া এই সাক্ষী তিনি আরো বলেন, 1971 সালের 13 ডিসেম্বর আল বদর সদস্যরা তাদের সিদ্ধেশ্বরীর বাসায় এসে তার বাবার খোঁজ করে এবং 15 ডিসেম্বর বিকেল 3টার দিকে এসে তারা বাবাকে অপহরণ করে নিয়ে যায়। পরে 18 ডিসেম্বর দুপুরে তার বাবার লাশ রায়ের বাজার বধ্যভূমিতে পাওয়া যায়। এ সময় তার বাবার মাথায় বুলেটের এবং গায়ে অসংখ্য আঘাতের চিহ্ন ছিল। মুক্তিযুদ্ধের পক্ষে কাজ করায় তার বাবাকে আল বদররা টার্গেট করেছিল বলে ট্রাইব্যুনালকে জানিয়েছেন তিনি। এদিকে 1971 সালে মানবতা বিরোধী অপরাধের অভিযোগে আটক জাতীয় পার্টির নেতা সাবেক কৃষি প্রতিমন্ত্রী সৈয়দ মোহাম্মদ কায়সারকে শর্ত সাপেক্ষে জামিন দিয়েছেন ট্রাইব্যুনাল। প্রবাসী সময়ে আরও থাকছে, হরতাল অবরোধ দিয়ে নৈরাজ্য সৃষ্টি করলে কঠোর হাতে দমনের হুঁশিয়ারি আইন প্রতিমন্ত্রীর। ঈদের পরে হরতাল প্রত্যাহারের আহ্বান যোগাযোগ মন্ত্রীর। নতুন হেয়ার কোড অ্যাক্টিভ, মাত্র 15 মিনিটেই এক নতুন আপনি ন্যাচারালি। ইবাদত বন্দেগীর মধ্যে দিয়ে সোমবার দিবাগত রাত ভর ধর্মপ্রাণ মুসলমানরা পালন করেন পবিত্র লাইলাতুল কদর বা শবে কদর। এই রাতেই নাজিল হয়েছে পবিত্র কোরআন শরীফ। আল্লাহর রহমত ও বরকত লাভের আশায় মসজিদে মসজিদে জিকির আজগার নফল নামাজের পাশাপাশি চলে বিশেষ মোনাজাত। ইসলাম ধর্মমতে রমজান মাসের শেষ 10 দিনের যে কোনো বেজোর রাত্রিতে লাইলাতুল কদর বা শবে কদরের সন্ধান করতে বলেছেন মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।
তবে ধারণা করা হয় ২৬ রমজান দিবাগত রাত্রি লাইলাতুল কদর। পবিত্র কোরআন শরীফে সব ই কদর বা লাইলাতুল কদরের গুরুত্ব ও তাৎপর্য বর্ণনা করে একটি সূরা নাজিল হয়েছে। লাইলাতুল কদর বিশ্ব মুসলিম